Hello viewers, welcome to UGPG Math. In this video lecture, we are trying to learn how to find missing term of a table. Okay, using forward difference operator and shift operator. Also, we are trying to learn how to find a polynomial from a given table, and that table is consisting with arguments and corresponding entries. And we find out this polynomial using forward difference table. ওকে, প্রথমে আমরা একটা প্রবলেম সলভ করব। দেখো প্রবলেমটা কি বলেছে, প্রুভ দ্যাট মিউ ইজ আইডেন্টিক্যাল উইথ রুট ওভার অফ 1 প্লাস ডেল স্কোয়ার বাই 4 হোয়ার দি সিম্বলস হ্যাভ দেয়ার ইউজুয়াল মিনিংস। তোমরা জানো মিউটা হচ্ছে অ্যাভারেজ অপারেটর আর ডেল্টাটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর। ঠিক আছে, আমরা সেটা জানি যে সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর এবং শিফট অপারেটরের মধ্যে রিলেশন, অ্যাভারেজ অপারেটর এবং শিফট অপারেটরের মধ্যে রিলেশন, সেটা আমরা এর আগের দিনই বলেছি যে মিউটা কার সাথে আইডেন্টিক্যাল হয়, হাফ ইন্টু ই টু দি পাওয়ার হাফ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস হাফ, আর ডেল্টাটা ই টু দি পাওয়ার হাফ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে আমরা এই রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করছি। দেখো তাহলে রুট ওভার অফ 1 প্লাস ডেল স্কোয়ার বাই 4, ডেলের মানটা আমরা পুট করেছি, এটাকে একটু সিম্পলিফাই করেছি, এটাকে এ মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ব্রেক করেছি, দিয়ে সিম্পলিফাই করে এটা এসছে। ঠিক আছে, তার মানে কী দাঁড়াচ্ছে আলটিমেটলি ই প্লাস ই ইনভার্স প্লাস 2। ইটাকে লিখছি আমরা এভাবে, ই ইনভার্সটাকে লিখছি এরকমভাবে, আর প্লাস 2টাকে আমরা এইভাবে লিখছি। তার মানে এটা এ প্লাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে গেল। তার মানে এটা সমান কী হয়ে যাবে দিস, আর এটা কার সাথে আইডেন্টিক্যাল, মিউর সাথে আইডেন্টিক্যাল। তার মানে আমরা কী পেলাম, রুট ওভার অফ 1 প্লাস ডেল স্কোয়ার বাই 4 ইজ আইডেন্টিক্যাল উইথ মিউ। এটাই আমাদের চেয়েছিল আর কি। ঠিক আছে, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মিসিং টার্ম কীভাবে বের করতে হয় একটা টেবিল থেকে। ঠিক আছে, তোমাকে এরকমভাবে একটা টেবিল বলে দেওয়া থাকবে, তোমাকে এখানে যে টার্মটা মিসিং আছে এন্ট্রিটা, সেটা তোমাকে বের করতে হবে এই টেবিলটা ইউজ করে। এবার টেবিলটায় কী আছে একটু আমরা ভালোভাবে লক্ষ্য করবো। টেবিলটাই তোমাকে বলে দেওয়া থাকবে যে এই যে আর্গুমেন্টগুলো x0 x1 x2 ডট ডট xk মাইনাস 1 xk ডট ডট xn, এই যে আর্গুমেন্টগুলো এগুলো হচ্ছে কনজিকিউটিভ আর্গুমেন্ট, মানে পরপর আছে এভাবে, আর হচ্ছে কি যে এরা ইকুই স্পেসড। তাহলে তোমাকে n+1 খানা আর্গুমেন্ট বলে দেওয়া থাকবে, আর x0 করসপন্ডিং ফাংশনাল ভ্যালু y0, x1 এর করসপন্ডিং y1, x2 করসপন্ডিং y2, এরকমভাবে xk মাইনাস 1 এর করসপন্ডিং yk মাইনাস 1, এগুলো বলে দেওয়া আছে। বাট xk এর করসপন্ডিং ফাংশনাল ভ্যালুটা তোমাকে বের করতে হবে, এটাই মিসিং। আর বাকি সবগুলো তোমাকে বলে দেওয়া আছে ফাংশনাল ভ্যালুগুলো। ঠিক আছে, তার মানে তোমাকে কটা ভ্যালু বলে দেওয়া আছে এফএক্সের, টোটাল n+1 খানা আর্গুমেন্ট, আর তোমাকে n খানা ফাংশনাল ভ্যালু বলে দেওয়া আছে, বা n খানা এন্ট্রি গিভেন। এফএক্সের n খানা ভ্যালু জানো তুমি, তাহলে তোমাকে কী করতে হবে, তোমাকে অ্যাজিউম করে নিতে হবে n খানা ভ্যালু বলে দেওয়া আছে এফএক্সের, তোমাকে অ্যাজিউম করতে হবে এফএক্সটা হচ্ছে পলিনোমিয়াল অফ ডিগ্রি n-1। যটা ভ্যালু এফএক্সের বলে দেওয়া থাকবে তার চেয়ে এক কম ডিগ্রির পলিনোমিয়াল তোমাকে কনসিডার করতে হবে। তাহলে এফএক্সের ডিগ্রি যদি n-1 হয়, তাহলে ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস থেকে তুমি কি বলতে পারো যে ওই এফএক্সের উপরে তুমি যদি n বার ফরওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্লাই করো তাহলে সেটা 0 হয়ে যাবে। কারণ এফএক্সের ডিগ্রিটা কত, এফএক্স পলিনোমিয়ালটা ডিগ্রি হচ্ছে n-1, তাহলে ওর উপরে যদি তুমি n বার ফরওয়ার্ড ডিফারেন্সটা অ্যাপ্লাই করো সেটা 0 হয়ে যাবে। তাহলে এফএক্সের যটা ভ্যালু বলে দেওয়া থাকবে তার চেয়ে এক কম ডিগ্রির পলিনোমিয়াল আমাকে ধরতে হবে, কাকে, এফএক্সকে। সেটাই আমরা এখানে বলেছি। দেখো সাপোজ উই আর গিভেন n ভ্যালুজ অফ y ইকুয়ালস টু এফএক্স, তাহলে এফএক্সের n খানা ভ্যালু বলে দেওয়া আছে আউট অফ ইকুই স্পেসড n+1 আর্গুমেন্টস x0 x1 x2 ডট ডট xn। তার মানে n+1 খানা ইকুই স্পেসড আর্গুমেন্ট সেটাও বলে দেওয়া আছে, বাট এফএক্সের আমরা n খানা ভ্যালু জানি। তাহলে কোন পয়েন্টটাই আমরা ধরে নিচ্ছি xk পয়েন্টটাই এফএক্সের ভ্যালুটা আমার জানা নেই, সেটাই আমাকে বের করতে হবে। দ্যাট ইজ উই হ্যাভ টু বি ফাইন্ড আউট এফ অফ xk। দেখো এবার সেখানে আমরা সেটাই বলেছি এখানে যে সিন্স দ্য n ভ্যালুজ অফ এফএক্স আর নোন, এফএক্সের n খানা ভ্যালু জানা আছে, সেই জন্য আমরা অ্যাজিউম করে নিচ্ছি এফএক্সটাকে একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি n-1, তাই তো। তার মানে এফএক্সের উপরে তুমি যদি n বার y ইকুয়ালস টু এফএক্সের উপরে তুমি যদি n বার ফরওয়ার্ড ডিফারেন্সটা অ্যাপ্লাই করো তাহলে সেটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ডেল্টা সমান তোমরা জানো e-1 টু দি পাওয়ার n এফএক্স ইকুয়ালস টু 0, এটাকে কাজে লাগিয়ে আমরা এই এফ অফ এক্সকে এর ভ্যালুটা বের করব। ওকে,
এবার আমরা একটুখানি এক্সপ্লেন করব যে এফএক্সের এনখানা ভ্যালু দেওয়া থাকলে কেন আমরা এফএক্সকে n-1 ডিগ্রির পলিনোমিয়াল হিসাবে কনসিডার করব। কারণ একটা n-1 ডিগ্রির পলিনোমিয়ালে এনখানা আননোন কোইফিসিয়েন্ট থাকে a0 a1 a2 ডট ডট an-1। এফএক্সের ওই যে এনখানা ভ্যালু বলে দেওয়া আছে, সেই এনখানা ভ্যালু থেকে আমরা এই এনখানা যাতে আননোন কোএফিসিয়েন্টের মানটা অ্যাটলিস্ট বের করতে পারি, সেই জন্য আমরা এফএক্সটাকে n-1 ডিগ্রির পলিনোমিয়াল হিসেবে কনসিডার করব। ঠিক আছে, ওই যে এনখানা ভ্যালু বলে দেওয়া আছে, x0 করেসপন্ডিং কি বলে দেওয়া আছে y0 এফএক্সের ভ্যালু। তাহলে এখানে যদি তুমি x0 বসিয়ে দাও, তাহলে তার জন্য এক্সের জায়গায় তার জন্য কি পাবে, y0 পাবে, কারণ fx0 হচ্ছে y0। তার মানে এরকম একটা কি পেয়ে যাবে তুমি, লিনিয়ার ইকুয়েশন পেয়ে যাবে, যেখানে a0 a1 a2 ডট ডট an-1 টার্ন। এইভাবে তুমি এক্সের জায়গায় যদি এখানে x1 বসাও, তাহলে x1 এর করেসপন্ডিং ফাংশনের ভ্যালু y1, তাহলে আরেকটা ইকুয়েশন পাবে। এরকমভাবে এই যে এনখানা ভ্যালু বলে দেওয়া আছে, তার জন্য তুমি এনখানা লিনিয়ার ইকুয়েশন পাবে, যেখানে a0 a1 a2 ডট ডট an-1 টা আননোন। তার মানে এনখানা ইকুয়েশন পাচ্ছ আর এনখানা কি পাচ্ছ, আননোন পাচ্ছ। তাহলে এখান থেকে তোমরা এই এনখানা এই যে কনস্ট্যান্ট, আননোন কনস্ট্যান্ট বা আননোন কোএফিসিয়েন্ট অ্যাটলিস্ট বের করতে পারবে তোমরা, তাই তো। এনখানা ইকুয়েশন আর এনখানা কোএফিসিয়েন্ট, তাহলে তোমরা লিনিয়ার ইকুয়েশন যেভাবে সলভ করতে হয় সেখান থেকে অ্যাটলিস্ট কী করতে পারবে, এই এনখানা আননোন কোএফিসিয়েন্ট তোমরা বের করতে পারবে। সেই জন্য আমরা কি করছি, যে এফএক্সের যদি এনখানা ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমরা এফএক্সটাকে কী করব, n-1 ডিগ্রির পলিনোমিয়াল হিসাবে কনসিডার করব। তাহলে ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস অনুযায়ী আমি ওই এফএক্সের উপরে যদি বা ওয়াইয়ের উপরে যদি আমি n বার ফরওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্লাই করি, তাহলে সেটা ইকুয়াল টু কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, এবার আমরা একটা প্রবলেম সলভ করব। ঠিক আছে, দেখো প্রবলেমটা কি বলেছে, ফাইন্ড দি মিসিং টার্ম ইন দ্য ফলোয়িং টেবিল। তার মানে এই টেবিলটা থেকে মিসিং টার্ম যেটা সেটা বের করতে হবে। তাহলে দেখো টেবিলটা কি বলে দিয়েছে, এক্স তার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু এফএক্স, 0-র করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু বলে দিয়েছে 1, 1-এর করেসপন্ডিং 3, 2-এর করেসপন্ডিং 9, 3-র করেসপন্ডিং যেটা সেটা তোমাকে বের করতে হবে, 4-এর করেসপন্ডিং ভ্যালু বলে দিয়েছে 81। তার মানে 3-র করেসপন্ডিং যে ফাংশনাল ভ্যালু সেটা কত, f(3), সেটা তোমাকে বের করতে হবে। কি বের করতে হবে আমাকে, f(3). তাহলে এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে এফএক্সের কটা ভ্যালু বলে দেওয়া আছে, 1, 2, 3, 4। তাহলে এফএক্সের 4টে ভ্যালু বলে দেওয়া আছে। আর আমি একটু আগে বললাম যে যটা ভ্যালু বলে দেওয়া থাকবে এফএক্সের, তার চেয়ে 1 কম, মানে কত, 3। তাহলে এফএক্সটাকে 3 ডিগ্রির পলিনোমিয়াল তোমাকে হিসাবে কনসিডার করতে হবে। যখানা ভ্যালু বলে দেওয়া থাকবে তার থেকে 1 কম ডিগ্রির পলিনোমিয়াল তোমাকে ধরতে হবে, কাকে, এফএক্সকে। তাহলে আমরা সেটাই এখানে বলেছি, হেয়ার উই আর গিভেন 4 ভ্যালুজ অফ এফএক্স, সো উই অ্যাজিউম y ইকুয়ালস টু এফএক্স টু বি এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 4-1, সেটা কত, 3। তাহলে এফএক্সটা হচ্ছে পলিনোমিয়াল অফ ডিগ্রি 3। তাহলে এফএক্সের ওপরে তুমি যদি 4 বার ফরওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্লাই করো, সেটা 0 হয়ে যাবে। এটা কোথা থেকে পাচ্ছ, ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস থেকে পাচ্ছ, তাই তো। এবার ডেল্টা সমান কত হয় তোমরা জানো, ডেল্টা আর শিফট অপারেটরের মধ্যে রিলেশন, ডেল্টা সমান হয় e-1। তাহলে এটা কি দাঁড়াবে, e-1 টু দি পাওয়ার 4 fx ইকুয়ালস টু 0। এবার এটার উপর আমরা বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করব। ঠিক আছে, তোমরা জানো সেটা এইচএসে পড়ে এসছো বাইনোমিয়াল থিওরেমটা। সেটা কি, যে a প্লাস b টু দি পাওয়ার n, যেটা সেটা সমান কি হয়, a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n-1 b প্লাস nc2 a টু দি পাওয়ার n-2 b স্কোয়ার প্লাস ডট ডট প্লাস nc n-1 a b টু দি পাওয়ার n-1 প্লাস b টু দি পাওয়ার n। এখানে টোটাল n+1 খানে টার্ম থাকবে। তাহলে আমরা এটার উপরে অ্যাপ্লাই করেছি, দিয়ে এটা এসছে, এটা অফ এফএক্স ইকুয়ালস টু 0। তার মানে এটা সমান কি হয়ে যাবে, e টু দি পাওয়ার 4 fx মাইনাস 4c1 মানে হচ্ছে 4 e কিউব fx, 4c2 মানে হচ্ছে 6 e স্কোয়ার fx মাইনাস 4c3 মানে হচ্ছে 4, তার মানে 4 e fx প্লাস fx ইকুয়াল টু 0। এবার দেখো আমরা জানি কি ই টু দি পাওয়ার n fx যেটা সেটা সমান কত হয়, ই টু দি পাওয়ার n fx যেটা সেটা সমান হয় f অফ x প্লাস n h, যেখানে এইচটা হচ্ছে স্পেস লেংথ, তাই তো। তার মানে ই টু দি পাওয়ার 4 fx কত হয়ে যাবে, f অফ x প্লাস 4h, আর এইচটা কত, এখানে স্পেস লেংথ কত দেখো, 1 - 0 1, ইকুই স্পেস যেগুলো 2 - 1 1, তার মানে হচ্ছে যেখানে স্পেস লেংথটা সেটা হচ্ছে 1। তার মানে কত দাঁড়াবে এটা, f অফ x প্লাস 4h, এইচের মান হচ্ছে 1, তাই তো। তার মানে ই টু দি পাওয়ার 4 fx সমান হয়ে যাবে f অফ x প্লাস 4, একই রকমভাবে এটা হয়ে যাবে f অফ x প্লাস 3, এটা হয়ে যাবে 6 ইন্টু f অফ x প্লাস 2 মাইনাস 4 f অফ x প্লাস 1 প্লাস fx ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে আমরা এই রিলেশনটা পেলাম। এবার এখানে কি করব, এক্সের জায়গায় 0 বসিয়ে দিচ্ছি।
ঠিক আছে, এই ইকুয়েশনটাই এক্সের জায়গায় আমি শূন্য বসিয়ে দিচ্ছি। তাহলে কী হয়ে যাবে বলো, এফ অফ 4 মাইনাস 4 এফ অফ 3 প্লাস 6 এফ অফ 2 মাইনাস 4 এফ অফ 1 প্লাস এফ অফ 0 ইকুয়াল টু 0। এবার মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি। এফ অফ 4 এর মান কত 81, এফ অফ 3 কত সেটা তো বের করতে হবে, এফ অফ 2 এর মান কত 9, এফ অফ 1 এর মান কত 3, এফ অফ 0 এর মান কত 1 বসিয়েছি। দেখো একটু সিম্পলিফাই করেছি, এটা এসছে 4 এফ অফ 3 ইকুয়ালস টু 124, তার মানে এফ অফ 3 হয়ে গেল 31। ঠিক আছে, তাহলে আমরা দেখো যেটা মিসিং টার্ম আমাকে বের করতে বলেছিল সেটা আমরা অলরেডি বের করে ফেললাম, যে এফ অফ 3 মানটা কত 31। ওকে, এখানে একটা টার্ম মিসিং আছে। এবার নেক্সট প্রবলেম যেটা আমরা করবো সেখানে দুটো টার্ম তোমাকে বের করতে হবে, দুটো মিসিং টার্ম বের করতে হবে। দেখো প্রবলেমটা কি বলেছে, বলেছে ফাইন্ড দ্য মিসিং টার্ম ইন দ্য ফলোয়িং টেবিল। একই রকমভাবে এক্স তার করসপন্ডিং এফ এক্স বলে দিয়েছে, 0 করসপন্ডিং ভ্যালু 0, 2 এর করসপন্ডিং 8, 3 করসপন্ডিং 15, 5 এর করসপন্ডিং 35। আমাকে কী বের করতে হবে, 1 এর করসপন্ডিং ফাংশনাল ভ্যালু আর 4 এর করসপন্ডিং ফাংশনাল ভ্যালু বের করতে হবে। তার মানে আমাকে বের করতে হবে এফ অফ 1 আর এফ অফ 4। কী বের করতে হবে, এফ অফ 1 আর এফ অফ 4। ঠিক আছে, তাহলে এবার এফ এক্সের কটা ভ্যালু বলে দেওয়া আছে, দেখো 1, 2, 3, 4। তাহলে এফ এক্সের 4টে ভ্যালু বলে দেওয়া আছে। তাহলে আমাকে কী করতে হবে, এফ এক্সটাকে অ্যাজিউম করে নিতে হবে পলিনোমিয়াল অফ ডিগ্রি 3। তাহলে একই রকমভাবে আগের প্রবলেমটার মতোই এর উপরে যদি 4বার ফরওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্লাই করো তাহলে সেটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে একই রকমভাবে এর আগে যেটুকুটা ক্যালকুলেট করলাম এই জিনিসটা এসেছিলো, তারপরে কী হয়ে যাবে, যেহেতু এখানেও স্পেস লেংথটা 1 তার মানে এটা দাঁড়াবে। ঠিক আছে, এবার প্রথমে এখানে এক্সের জায়গায় আমি শূন্য বসাচ্ছি। তাহলে এক্সের জায়গায় শূন্য বসালে কী হবে, এটা দাঁড়াবে এফ অফ 4 মাইনাস 4 এফ অফ 3 প্লাস 6 এফ অফ 2 মাইনাস 4 এফ অফ 1 প্লাস এফ অফ 0 ইকুয়ালস টু 0। মানগুলো বসিয়েছি, এফ অফ 4 এর মান সেটা বের করতে হবে আমাকে, এফ অফ 3 মান 15, এফ অফ 2 এর মান কত দেখো টেবিল থেকে দেখো 8, এফ অফ 1 এর মান আমাকে বের করতে হবে এফ অফ 0। তার মানে এটা পেয়ে গেলে এটা একটা ইকুয়েশন পেলে যেখানে এফ অফ 4 আর এফ অফ 1টা আননোন, এটা আমাদের বের করতে হবে। এবার এখানে এক্সের জায়গায় আমি 1 বসাচ্ছি, প্রথমে 0 বসিয়েছি এবার 1 বসাচ্ছি। তাহলে কত এসছে, 1 বসালে এফ অফ 5, 4 এফ অফ 4, 6 এফ অফ 3 মাইনাস 4 এফ অফ 2 প্লাস এফ অফ 1 ইকুয়াল টু 0। মানগুলো বসিয়েছি আবার টেবিল থেকে, এফ অফ 5 কত 35, এফ অফ 4 বের করতে হবে, এফ অফ 3 কত 15, তার মানে এটা 19 হয়ে যাবে। এফ অফ 2 এর মান কত 8, তার মানে এটা 32 হয়ে যাবে। এফ অফ 1 সেটা বের করতে হবে ইকুয়াল টু 0, একটু সিম্পলিফাই করেছো এটা এসছে। তাহলে এই দুটো ইকুয়েশন পেয়েছো, দুটো লিনিয়ার ইকুয়েশন যেখানে আননোন কত, আননোন হচ্ছে এফ অফ 1 আর এফ অফ 4। তাহলে আমরা এই দুটোকে যদি সলভ করি, যে কোনো প্রসিডিওরে তোমরা যদি সলভ করো তাহলে কী আসবে, এফ অফ 1 এর মান 3 আসবে, এফ অফ 4 ইকুয়াল টু 24 আসবে। এই দুটোই আমাকে বের করতে বলেছিল। তাহলে এই টেবিলটা থেকে আমরা কী করে নিলাম, দুটো মিসিং টার্ম বের করে নিলাম। ওকে, এবার আমরা খুব ভালো একটা প্রবলেম করব। দেখো কি বলেছে, ফাইন্ড এ পলিনোমিয়াল এফ এক্স ইউজিং দি ফলোয়িং টেবিল অ্যান্ড হেন্স ফাইন্ড এফ অফ 10। তার মানে এই টেবিলটা ইউজ করে তোমাকে কি করতে হবে, পলিনোমিয়াল বের করতে হবে এফ অফ এক্স, তারপরে এফ অফ 10 বের করতে হবে। একটা পলিনোমিয়াল এফ অফ এক্স বেরিয়ে গেলে অটোমেটিক্যালি তুমি সেখান থেকে ইজিলি এফ অফ 10টা বের করে নিতে হবে। তো আমাকে আমি শুধুমাত্র এই টেবিলটা ইউজ করে তোমাকে একটা পলিনোমিয়াল বের করতে হবে। যে এফ এক্সের কটা ভ্যালু বলে দেওয়া আছে বলো দেখি, 1, 2, 3, 4, 5, 6টা, তাই তো এফ এক্সের 6টা ভ্যালু বলে দেওয়া আছে। এই 6টা ভ্যালু থেকে তোমাকে একটা পলিনোমিয়াল বের করতে হবে এফ অফ এক্সটা। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে যে আর্গুমেন্টগুলো সেগুলো হচ্ছে ইকুই স্পেস আর্গুমেন্ট, এবং দেখো এটার স্পেস লেংথ যেটা সেটা 1, এটা একটু আমরা দেখে নিলাম। এবার প্রথমে আমাকে ডিফারেন্স টেবিল, ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল, যেটা আমরা প্রথম দিনেই বলে দিয়েছিলাম কীভাবে বের করতে হয়, ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা শিখিয়ে দিয়েছিলাম। আবারও একটু আমি মনে করিয়ে দিচ্ছি তোমাকে, এরকমভাবে এক্স করসপন্ডিং এফ এক্স বলে দেওয়া আছে এখানে যেমন প্রবলেমে। ঠিক আছে, এরকমভাবে আমি 5টা ভ্যালু কনসিডার করেছি এখানে, x0, x1, x2, x3, x4। তার করসপন্ডিং ফাংশনাল ভ্যালু হচ্ছে এফ অফ x0, এফ অফ x1, x2 করসপন্ডিং এফ অফ x2, এফ অফ x3, এফ অফ x4। তাহলে ডেল্টা এফ এক্স কত হয়ে যায় তোমরা সেটা জানো, ডেল্টা এফ অফ x0 কত হয় বলো, এফ অফ x1 মাইনাস এফ অফ x0। এটার ফর্মুলা কি, এফ অফ x0 প্লাস এইচ মাইনাস এফ অফ x0, আর x0 প্লাস এইচ মানে তো x1, x0 প্লাস এইচ সমান হচ্ছে x1। তার মানে ডেল্টা এফ এক্স জিরো কত হয়ে যাবে, এফ অফ x1 মাইনাস এফ অফ x0। তার মানে এটা থেকে এটা বিয়োগ করে তুমি এখানে বসালে সেটা ডেল্টা এফ এক্স জিরো হয়ে যাবে। একই রকমভাবে ডেল্টা এফ x1 কত হয়ে যাবে, এফ অফ x2 মাইনাস এফ অফ x1, সেটা ডেল্টা এফ x1 হয়ে যাবে। ডেল্টা এফ x2 কী হয়ে যাবে, এটা মাইনাস এটা করলে এটা পাবে। ডেল্টা এফ x3 কী হয়ে যাবে, এটা মাইনাস এটা করে এটা পাবে। ডেল স্কোয়ার এফ এক্স জিরো কী হবে, একটু আমি এখানে দেখিয়ে দিয়েছি দেখো, ডেল স্কোয়ার এফ এক্স জিরো, ডেল্টা অফ ডেল্টা এফ এক্স জিরো, তার মানে ডেল্টা এফ এক্স জিরো, ডেল্টা এফ এক্স জিরো কত, এফ অফ x1 মাইনাস এফ অফ x0, এটা যেহেতু লিনিয়ার অপারেটর তাহলে কী হয়ে যাবে, ডেল্টা এফ x1 মাইনাস ডেল্টা এফ x0, তাই তো। তার মানে ডেল স্কোয়ার এফ x0 কী হয়ে যাচ্ছে, ডেল্টা এফ x1 মাইনাস ডেল্টা এফ x0। তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে কী পাবে, ডেল স্কোয়ার এফ x0। ডেল স্কোয়ার এফ x1 কী করে পাবে, এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসালে
ডেল স্কোয়ার এফ এক্স ওয়ান। ডেল স্কোয়ার এফ এক্স টু কী করে পাবে? এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসালে। ডেল কিউব এফ এক্স জিরো একই রকমভাবে এটা থেকে এটা বিয়োগ করলে এখানে পাবে, এটা পাবে। ডেল কিউব এফ এক্স ওয়ান কী করে পাবে? এটা মাইনাস এটা করলে এখানে পাবে, এটা মাইনাস এটা করলে ডেল ফোর এফ এক্স জিরো পেয়ে যাবে। ঠিক আছে, এই টেবিলটা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি প্রবলেমটা করবো। তাহলে একটু ভালোভাবে লক্ষ্য করো, এফ অফ এক্স জিরো, ডেল্টা এফ এক্স জিরো, ডেল স্কোয়ার এফ এক্স জিরো, ডেল কিউব এফ এক্স জিরো, ডেল ফোর এফ এক্স জিরো, এই জিনিসটাই কাজে লাগবে। দেখো এক্স জিরোটা কিন্তু ইনিশিয়াল আর্গুমেন্ট, তাহলে এফ এক্স জিরো তার ডেল এফ এক্স জিরো, ডেল স্কোয়ার এফ এক্স জিরো, ডেল কিউব এফ এক্স জিরো, ডেল ফোর এফ এক্স জিরো, ডায়াগোনাল বরাবর থাকছে। ঠিক আছে, কোনাকুনি আর কি। ওকে, এই জিনিসটাই আর কি কাজে লাগবে আমরা টেবিলটা যখন করবো। দেখো এবার টেবিলটাই চলে এসো, একটু টেবিলটাই দেখো। আমি ফাংশনাল ভ্যালুগুলো প্রথমে করে নিয়েছি। জিরোর করসপন্ডিং ফাংশনাল ভ্যালু -7, 1-এর করসপন্ডিং ফাংশনাল ভ্যালু -9, 2-এর করসপন্ডিং ফাংশনাল ভ্যালু হচ্ছে -11, 3-এর করসপন্ডিং -7, 4-এর করসপন্ডিং 9, 5-এর করসপন্ডিং 43। সেটা আমরা টেবিল থেকে দেখে লিখলাম। ওকে, এবার দেখো তাহলে এটা ডেল এফ এক্স জিরো হয়ে যাবে, এটা এক্স জিরো, এটা এক্স ওয়ান, এটা এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, সরি এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এক্স ফাইভ, তাই তো 6খানা বলে দিয়েছে। তাহলে দেখো এটা মাইনাস এটা করলে ডেল এফ এক্স জিরো পাবে, এটা মাইনাস এটা করলে ডেল এফ এক্স ওয়ান পাবে, এটা মাইনাস এটা করলে ডেল এফ এক্স টু পাবে, এটা মাইনাস এটা করলে ডেল এফ এক্স থ্রি পাবে, ডেল এফ এক্স ফোর পাবে। একই রকমভাবে সেকেন্ড অর্ডারগুলো ক্যালকুলেট করো, এটা থেকে এটা বিয়োগ করলে এটা পাবে, এটা থেকে এটা বিয়োগ করলে এটা পাবে, এটা থেকে এটা বিয়োগ করলে এটা পাবে, এটা থেকে এটা বিয়োগ করলে এটা পাবে। একই রকমভাবে এটা থেকে এটা বিয়োগ করলে থার্ড অর্ডারটা পাবে, এটা থেকে এটা বিয়োগ করলে ফোর্থ অর্ডারটা পাবে। দেখো আমি এগুলো ধরে নিচ্ছি, এটা এক্স জিরো, এটা এক্স ওয়ান, এটা এক্স টু, এটা এক্স থ্রি, এটা এক্স ফোর, এটা এক্স ফাইভ। তাহলে তার করসপন্ডিং ফাংশনাল ভ্যালু এফ এক্স জিরো, এফ এক্স ওয়ান, এফ এক্স টু, এফ এক্স থ্রি, এফ এক্স ফোর, এফ এক্স ফাইভ। ওকে, তাহলে এটা কী হয়ে যাবে? ডেল এফ এক্স জিরো হবে এখানে। সেটা কী করে ক্যালকুলেট করবে? এটা মাইনাস এটা করলে ডেল এফ এক্স জিরো, এটা মাইনাস এটা করলে ডেল এফ এক্স ওয়ান, এটা মাইনাস এটা করলে ডেল এফ এক্স টু, এটা মাইনাস এটা করলে ডেল এফ এক্স থ্রি, এটা মাইনাস এটা করলে ডেল এফ এক্স ফোর। আর এটা কত হয়ে যাবে? এখানে ডেল স্কোয়ার এফ এক্স জিরো, সেটা কী করে পাবে? এটা মাইনাস এটা করলে এটা পাবে ডেল স্কোয়ার এফ এক্স ওয়ান, এটা মাইনাস এটা করলে এখানে পাবে ডেল স্কোয়ার এফ এক্স টু, এটা মাইনাস এটা করলে এটা পাবে ডেল স্কোয়ার এফ অফ এক্স থ্রি, এটা মাইনাস এটা করলে। ঠিক আছে, এটা পাবে ডেল কিউব এফ এক্স জিরো, এটা মাইনাস এটা করলে এটা পাবে ডেল কিউব এফ এক্স ওয়ান, এটা মাইনাস এটা করলে এটা হচ্ছে ডেল কিউব এফ এক্স টু, এটা মাইনাস এটা করলে, তাই তো। আর এটা কী করে পাবে? এটা হচ্ছে ডেল ফোর এফ এক্স জিরো, এটা মাইনাস এটা করলে পাবে। এটা কী হবে? ডেল ফোর এফ এক্স ওয়ান, এটা মাইনাস এটা করলে। আমার এইগুলোই কাজে লাগবে। এটা হচ্ছে এফ এক্স জিরো, এটা হচ্ছে ডেল এফ এক্স জিরো, এটা হচ্ছে ডেল স্কোয়ার এফ এক্স জিরো, এটা হচ্ছে ডেল কিউব এফ এক্স জিরো, এটা হচ্ছে ডেল ফোর এফ এক্স জিরো। এই জিনিসটাই কাজে লাগবে যখন আমরা পলিনোমিয়ালটা বের করবো। ঠিক আছে, তাহলে আমাকে এইটুকুটা শুধু মাথায় রাখতে হবে। এটা এটা ডেল এফ এক্স জিরো, এটা ডেল স্কোয়ার এফ এক্স জিরো, এটা ডেল কিউব এফ এক্স জিরো, এটা ডেল ফোর এফ এক্স জিরো। ঠিক আছে, এবার দেখো আমরা জানি এফ অফ এক্স জিরো প্লাস এন এইচ সমান কত হয়? ই টু দি পাওয়ার এন এফ এক্স জিরো, শিফট অপারেটর। আর ই সমান আমরা কত জানি? 1 প্লাস ডেল্টা, তাহলে টু দি পাওয়ার এন এফ এক্স জিরো হয়ে গেল। এবার দেখো এখানে এক্স জিরোটা কত? এক্স জিরো মানে হচ্ছে ইনিশিয়াল আর্গুমেন্ট। তাহলে এক্স জিরোটা আমার ইনিশিয়াল আর্গুমেন্টটা কত বলে দিয়েছে? 0 বলে দিয়েছে। আর স্পেস লেংথটা প্রথমেই ক্যালকুলেট করে নিচ্ছে, এইচ সমান 1। এবার এই এক্স জিরো প্লাস এন এইচ সমান আমি এক্স পুট করছি, এখানটায় পুট করবো। ঠিক আছে, তাহলে আমি সেটা লিখেছি, পুটিং এক্স জিরো প্লাস এন এইচ ইকোয়ালস টু এক্স। এক্স জিরোর মান কত? 0, এইচের মান কত? 1। তার মানে আমি কী পেয়ে যাবো? এন সমান এক্স, তাই তো। তাহলে এখানে এক্স জিরো প্লাস এন এইচ সমান আমরা এক্স পুট করেছি, তাহলে এটা এফ অফ এক্স হয়ে যাবে। আর এন সমান এক্স পেলাম, তাহলে এটা কত? 1 প্লাস ডেল্টা টু দি পাওয়ার এক্স, এফ অফ এক্স জিরো, তাই তো। ভালো করে দেখো, এক্স জিরো প্লাস এন এইচ সমান আমি এক্স ধরেছি, আর এন এর মানটা এক্স পেয়েছি, তার মানে এটা সমান এটা দাঁড়াবে, এফ অফ এক্স সমান এটা দাঁড়াবে। ওকে, এখান থেকে এবার এই ফর্মুলাটা তো তোমরা জানো, অলরেডি পড়ে এসছো, যে 1 প্লাস ডেল্টা টু দি পাওয়ার এক্স বা 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলাটা হয় তোমরা জানো, 1 প্লাস এন এক্স প্লাস কী হয় একটুখানি আমি বলে দিচ্ছি। দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন যেটা, সেটা হয় কি, যদি এনটা পজিটিভ ইন্টিজার না হয় তখন কিন্তু এটা হয় 1 প্লাস এন এক্স প্লাস কী হয়ে যায়? এন ইন্টু এন মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার প্লাস কী হয়ে যায়? এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 এক্স কিউব, এরকমভাবে চলতে থাকে, তাই তো, প্লাস ডট ডট করে চলতে থাকে। এটাই অ্যাপ্লাই করেছি এখানে। 1 প্লাস ডেল্টা টু দি পাওয়ার এক্স সমান কত হয়ে যাবে? 1 প্লাস এক্স ডেল্টা প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2, ডেল স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 ডেল কিউব।
পরেরটা কী আসবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি বাই ফ্যাক্টোরিয়াল ফোর ডেল ফোর। আমরা অতদূর ক্যালকুলেট করছি না, কেন ক্যালকুলেট করছি না বুঝতে পারবে, কারণ এখানে কত এসছে ডেল ফোর এফ এক্সগুলো তো সব জিরো চলে এসছে, তাই না? দেখো ডেল ফোর এফ এক্সটাই জিরো চলে এসছে, ডেল ফাইভ করলেও সেটা জিরো আসবে, ডেল ফাইভ এফ এক্স কত হবে এখানটায় জিরো আসবে, তাহলে ডেল ফোরটা সেই জন্যই ক্যালকুলেট করছি না, বুঝতে পারবে কেন। দেখো এক্স জিরোর মানটা কত, এক্স জিরো মান জিরো, সেটা জিরো বসিয়েছি এখানে, ওকে। তাহলে কত আসছে দেখো এফ অফ জিরো প্লাস এক্স ডেল্টা এফ অফ জিরো প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই টু, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই টু ডেল স্কোয়ার এফ অফ জিরো প্লাস এটা গুণ করলে এটা আসবে বাই ফ্যাক্টোরিয়াল থ্রি মানে সিক্স ডেল কিউব এফ অফ জিরো। তারপরে কী আসতো, তারপরে আসছো একটা পলিনোমিয়াল বাই ফোর ফ্যাক্টোরিয়াল ডেল ফোর এফ অফ জিরো আসতো, আর ডেল ফোর এফ অফ জিরো কত বলো জিরো, সেজন্য আমরা লিখলাম না। একই রকমভাবে তারপরেরটা ডেল ফাইভ এফ অফ জিরো আসতো, সেটাও তো জিরো, সেজন্য আমরা ক্যালকুলেট করলাম না, সবই জিরো আসবে বলে, ওকে। তাহলে আমরা আলটিমেটলি এইটুকুটা থাকবে। এবার মানগুলো আমরা বসিয়ে দেবো। এফ অফ জিরোর মান কত, এফ অফ জিরোর মান হচ্ছে -7, সেটা বসিয়েছি। আর তোমার ডেল অফ এফ অফ জিরোর মান কত, ডেল এফ অফ জিরো, দেখো ডেল এফ অফ জিরো মানে এটা -2 আমরা বললাম এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই টু ডেল স্কোয়ার এফ অফ জিরো, ডেল স্কোয়ার এফ অফ জিরো, ডেল স্কোয়ার এফ অফ জিরো কত জিরো বসিয়েছি, তার মানে এই জিনিসটা টোটালটা জিরো হয়ে যাবে। আর ডেল কিউ এফ অফ জিরো, এই যে এটা ডেল কিউব এফ অফ জিরো কত 6, দেখো মানটা বসিয়েছি, তার মানে এটা 6 ক্যান্সেল হয়ে গিয়ে এটাই পড়ে থাকবে, তার মানে কী দাঁড়াচ্ছে বলো -2x প্লাস 2x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে আমার পড়ে থাকছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 7, তার মানে আমরা এফ এক্স পলিনোমিয়ালটা কী পেয়ে গেলাম এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 7। আমাকে বলেছিল যে পলিনোমিয়ালটা বের করে এফ অফ 10টা কত সেটা বের করো, তাহলে এফ অফ 10টা দেখো বের করে নিয়েছি আমরা এইভাবে, ঠিক আছে। 10 কিউব এক্সের জায়গায় 10 বসিয়ে দাও, তাহলে কত আসবে 693, ওকে 693, ওকে। এটাই হচ্ছে আমাদের প্রবলেমটা, ওকে।